হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি কদর পেয়ে যাই, কদর রাত্রি পেয়ে যাই, তাহলে আমি কি আমল করব, আমার করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি যদি কদর পেয়ে যাও তাহলে কয়েকটা আমল করো। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা দোয়া শিখিয়ে দিলেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা তুমি আল্লাহ তাআলার কাছে পাঠ করো, আল্লাহ তাআলার কাছে চাও। এই কদর পেয়ে যদি যাই আমরা, আমাদের করণীয় আমরা করবোটা কি? কদর যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের করণীয় হলো ভাই, সর্বপ্রথম এই কদরের উদ্দেশ্য করে, কদরের নিয়াত করে আমরা নফল ইবাদত করব, নফল নামাজ পড়ব। সেটা 2 রাকাত 4 রাকাত হোক, 6 রাকাত হোক, এর থেকে বেশি হোক, কিন্তু সর্বনিম্ন 2 থেকে 4 রাকাত কদরের নিয়াত করে আমরা কি করব? নফল নামাজ পড়ব। এটা 1 নম্বর আমাদের করণীয়। 2 নম্বর করণীয় হলো যে আমরা কদরের রাত যদি পেয়ে যাই তাহলে আমরা কিছু দান করার চেষ্টা করব। মা বোনরা যারা বাড়িতে থাকে এরা দান করার সুযোগ তো পাবে না। তো আমরা মা বোনদেরকে শিখিয়ে দিব যে তারা যেন কদরের রাত যদি পেয়ে যায় তাহলে কদরের নিয়াত করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে ওই রাতের মধ্যে কিছু টাকা কোনো জায়গার মধ্যে জমা করা, রেখে দেওয়া, কদরের উদ্দেশ্য করে, যে এটা পরবর্তীতে আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিবে, কিন্তু ওই দিনে জমা করা যে এটা কদরের জন্য। এটা হলো 2 নম্বর কাজ। আমরা যারা থাকবো আমরা মসজিদের মধ্যে দিতে পারি, আমরা মাদ্রাসার মধ্যে দিতে পারি, বিভিন্ন দান বাক্সের মধ্যে দিতে পারি, যে আমি ছাড়া এই দানের কথা কেউ যেন না জানে, আল্লাহ তাআলা ছাড়া আর আমি ছাড়া কেউ যেন না জানে। আমরা এমন ভাবে গোপনে দান করব, সেটা 1 টাকা যার যতটুকু সামর্থ্য রয়েছে। এটা হলো 2 নম্বর, আমরা দান করার চেষ্টা করব। 3 নম্বর হলো, যেহেতু এই কদরকে আল্লাহ তাআলা দামি করেছেন কোরআন শরীফকে অবতরণ করার কারণে, সেই জন্য আমরা এই কদরের রাতে যদি কদর পেয়ে যাই তাহলে আমরা কোরআন শরীফকে তেলাওয়াত করব, কোরআন শরীফকে পাঠ করব। এখন আমরা তো অনেকেই কোরআন শরীফ পড়তেই জানি না, আফসোস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله أجمعين نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليلة القدر خير من 1000 شهر صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে পছন্দ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যে নাজাতের প্রথম জুমার মধ্যে আসার এবং বসার মতো সুযোগ করে দিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির জন্য সুযোগ করে দিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার বড় বিধান জুমার সালাত আদায় করার জন্য তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই মালিককে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার শুকরিয়া ভালো করে আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল আম্বিয়া, আখিরি জামানার সরদার, সমস্ত নবী রাসূলদের সরদার, যিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং দরুদ এবং সালাম বর্ষিত হোক তেনার পরিবার পরিজন এবং সমস্ত সাহাবা আজমাইনদের উপর। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমরা এমন একটা সময়ের মধ্যে পদার্পণ করেছি যেই সময়ের কথা, যেই মাসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। তো এই রমজানের গুরুত্ব, ফজিলত কতটুকু এই সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে যেমনটা বলেছেন আমরা তেমন ভাবে না জানলেও অনেকটা আমরা জেনে ফেলেছি। তো যাই হোক, একদিন দুই দিন করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের অধিকাংশ সময় দান করলেন এবং আর কয়েকটা দিন বাকি রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানটা আমাদেরকে যে দান করলেন, এই রমজান পেয়ে আমরা কতটুক নেক আমল করতে পারলাম, এই রমজান পেয়ে রমজানের কতটুক কদর করতে পারলাম, আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত ফজিলতপূর্ণ একটা মাস দান করলেন, যেই মাসের কতটুক কদর আমরা করতে পারলাম এটা একটু চিন্তা করলেই বোঝা যায়। এই মাসের কতটা গুরুত্ব আর কতটা ফজিলত আমরা সকলেই ভালো করে জানি। এই মাসটা এমন দামি মাস, 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা এই মাসটা রমজান মাস এত দামি করে দিয়েছেন। এই মাসের কারণে, কোরআনকে অবতরণ করার কারণে আল্লাহ তাআলা সমস্ত জান্নাতের দরজা খুলে দেয়, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সমস্ত জান্নাতের দরজা খুলে দেন, শুধু তাই নয়, জাহান্নামের যতগুলো দরজা রয়েছে আল্লাহ তাআলা এই রমজানকে কেন্দ্র করে, কোরআনকে অবতরণ করার কারণে, এই মাসের কারণে আল্লাহ তাআলা সমস্ত জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেবেন, সুবহানাল্লাহ। তাহলে ভাই চিন্তা করে দেখুন, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, চারটাখানি কথা নয়। 12টা মাসের মধ্যে 11টা মাস জাহান্নামের দরজা খোলা থাকে, জান্নাতেরও কিছু দরজা খোলা থাকে, কিন্তু এই মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজা খুলে দেয় এবং জাহান্নামের একটা দরজাও খোলা থাকে না, সমস্ত দরজা বন্ধ করে দেয় আল্লাহ। কারণ কি? এই রমজান মাস। এই মাসকে কি জন্য দামি করলেন গত জুমায় আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা এই মাসে রোজা দিয়েছেন, এই মাসে কোরআনকে অবতরণ করেছেন এবং এই মাসের মধ্যে কদরের রাত দিয়েছেন। এই কয়েকটা কারণ এবং আরো কয়েকটা কারণে এই মাসকে দামি করে দিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা এই মাসের মধ্যে সমস্ত জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে। আজকে
23 রমজান চলতেছে, দেখতে দেখতে 22-23 দিন চলে গেল। আমরা কতটুকু কি করতে পারলাম চিন্তা করে দেখি। আর 7টা দিন আমাদের বাকি রয়েছে। এই 7টা দিন চলে যাওয়ার পর আগামী রমজান আমরা পাবো কি পাবো না এটার গ্যারান্টি আমাদের নাই। আফসোসজনক বিষয়, তবু আমরা এখনো গাফেল। আফসোস। একজন ব্যক্তি যদি জানতে পারত যে তার জীবনে আর 7টা দিন বাকি রয়েছে, 7টা দিনের বেশি তার জীবনে আর কোনো দিন বাকি নাই। আমি বুঝাইতে চাইতেছি যে এমন একটা ব্যক্তি যদি জানতো যে আমার জীবনে আর 7টা দিন বাকি রয়েছে, 7 দিন পর আমি আর এই পৃথিবীতে থাকবো না, আমি কবরের পথে চলে যাব, তাহলে চিন্তা করে দেখুন ওই ব্যক্তিটা ওই সময় কি করত। ওই ব্যক্তিটা ওই সময় মসজিদের মধ্যে ঢুকে যাইতো, সর্বদয় অবস্থায় আল্লাহ তাআলার কাছে পানা চাইতো, ক্ষমা চাইতো, ইবাদত বন্দিগিতে কেটে দিত। তার খাওয়ার ঘুমার কোনো চিন্তা থাকতো। যদি ভালো করে জানতো, সকলে মানুষ যদি জানতো যে আমার জীবনে আর কয়েকটা দিন বাকি রয়েছে, এবং মনে করেন যে আমাদের জীবনে আর 7টা দিন বাকি রয়েছে, এরপরে আমরা থাকবো না, তাহলে চিন্তা করে দেখুন একটা মানুষ কি করতো ওই সময়। তো ভাই, আমাদের এমন মনে করতে লাগবে যে এই রমজান আমাদের আর 7টা দিন আছে, এই 7 দিন পর আর যতটুকু ইবাদত করব এই মাসের মতো গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ হবে না। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন। একটা ফরজ আদায় করলে ৭৪টা ফরজের সওয়াব, একটা নফল আদায় করলে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য করে দেয়। আরো কত ফজিলত রেখেছেন, এটা আমরা বুঝি জানি, তবুও আমরা গাফেল, আমল করতে চাই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু সময় দিলেন, এই কয়েকটা দিন আমরা কি করতে পারলাম এবং কি করব, এটা নিজের বিবেক অনুযায়ী আমাদেরকে আমল করতে লাগবে, বুঝতে হবে। তো আল্লাহ তাআলা এই মাসের মধ্যে এত গুরুত্বপূর্ণ ফজিলত দান করলেন, আমরা জানার পরেও গাফেল। তো আল্লাহ তাআলা এই মাসের মধ্যে একটা রাত রেখেছেন, যেই রাতটার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন যে 1000 মাসের থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। 1000 মাসের থেকে উত্তম। 1000 মাসকে নির্ণয় করলে কতটুকু সময় দাঁড়ায়? প্রায় 83 বছর 4 মাস সময়। 83 বছর 4 মাস ধরে যদি আপনি ইবাদত করেন, 83 বছর ধরে ইবাদত করলে যতটুকু নেকি অর্জন হবে, আর এই একটা রাতের মধ্যে আপনি যদি সামান্য কিছু ইবাদত করেন আল্লাহ তাআলাকে ভালোবাসার উদ্দেশ্য করে, কদরের উদ্দেশ্য করে, তাহলে আল্লাহ তাআলা ওই 83 বছর ইবাদত করে যতটুকু নেক অর্জন করতে পেরেছেন, একটা রাতের ইবাদতকে আল্লাহ তাআলা তার থেকেও বেশি করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আমরা এগুলো কথা সকলে ভালো করে জানি, তবুও মানি না, মানার চেষ্টা করি না এবং করতে চাই না। যদিও মানি কিন্তু করতে চাই না। কারণ কি ভাই? কারণ হলো একটাই, যে সেটা হলো বাকি। সেটা হলো বাকি। একটু দীর্ঘ সময় পর আল্লাহ তাআলা এটা আমাদেরকে দান করবেন। আমরা আজকে ইবাদত করলে কালকেই এর ফল ভক্ষণ করতে পারবো এমনটি নয়। এর কারণে আমরা গাফিল। যদি দুনিয়ার কিছু হইতো, আজকে যদি একটা মজুর, একজন কৃষক যদি আজকে কাজ করে, সারাদিন যদি সুন্দরভাবে কাজ করে, তাহলে কালকে তাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে এই কাজের বিনিময়ে। তাহলে কিন্তু আমরা ঠিকই করতাম। কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে এমন একটা অফার দিয়েছেন, আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ মর্যাদা দিয়েছেন, এটা একটু দীর্ঘ সময় পর পাবো। এই যে দীর্ঘ সময় পর পাবো, এর কারণে আমাদের মধ্যে দুর্বলতা কাজ করে, যার কারণে আমরা গাফেল রয়েছি। ভাই, গাফেল থাকলে চলবে না। কোরআন সত্য, হাদিস সত্য। কোরআন হাদিসের বাইরে যদি আমরা চলে যাই, তাহলে আমরা মুসলমান থাকবো।
আমরা তো এই কথাগুলোকে বিশ্বাস করি এবং আমল করতে লাগবে। আমল না করলে আমরা গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ আল্লাহ তাআলার কাছে কখনোই হব না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি কদর পেয়ে যাই, কদর রাত্রি পেয়ে যাই, তাহলে আমি কি আমল করব, আমার করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি যদি কদর পেয়ে যাও তাহলে কয়েকটা আমল করো। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা দোয়া শিখিয়ে দিলেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা তুমি আল্লাহ তাআলার কাছে পাঠ করো, আল্লাহ তাআলার কাছে চাও। এই কদর পেয়ে যদি যাই আমরা, আমাদের করণীয় আমরা করবোটা কি? কদর যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের করণীয় হলো ভাই, সর্বপ্রথম এই কদরের উদ্দেশ্য করে, কদরের নিয়াত করে আমরা নফল ইবাদত করব, নফল নামাজ পড়ব। সেটা 2 রাকাত 4 রাকাত হোক, 6 রাকাত হোক, এর থেকে বেশি হোক, কিন্তু সর্বনিম্ন 2 থেকে 4 রাকাত কদরের নিয়াত করে আমরা কি করব? নফল নামাজ পড়ব। এটা 1 নম্বর আমাদের করণীয়। 2 নম্বর করণীয় হলো যে আমরা কদরের রাত যদি পেয়ে যাই তাহলে আমরা কিছু দান করার চেষ্টা করব। মা বোনরা যারা বাড়িতে থাকে এরা দান করার সুযোগ তো পাবে না। তো আমরা মা বোনদেরকে শিখিয়ে দিব যে তারা যেন কদরের রাত যদি পেয়ে যায় তাহলে কদরের নিয়াত করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে ওই রাতের মধ্যে কিছু টাকা কোনো জায়গার মধ্যে জমা করা, রেখে দেওয়া, কদরের উদ্দেশ্য করে, যে এটা পরবর্তীতে আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিবে, কিন্তু ওই দিনে জমা করা যে এটা কদরের জন্য। এটা হলো 2 নম্বর কাজ। আমরা যারা থাকবো আমরা মসজিদের মধ্যে দিতে পারি, আমরা মাদ্রাসার মধ্যে দিতে পারি, বিভিন্ন দান বাক্সের মধ্যে দিতে পারি, যে আমি ছাড়া এই দানের কথা কেউ যেন না জানে, আল্লাহ তাআলা ছাড়া আর আমি ছাড়া কেউ যেন না জানে। আমরা এমন ভাবে গোপনে দান করব, সেটা 1 টাকা যার যতটুকু সামর্থ্য রয়েছে। এটা হলো 2 নম্বর, আমরা দান করার চেষ্টা করব। 3 নম্বর হলো, যেহেতু এই কদরকে আল্লাহ তাআলা দামি করেছেন কোরআন শরীফকে অবতরণ করার কারণে, সেই জন্য আমরা এই কদরের রাতে যদি কদর পেয়ে যাই তাহলে আমরা কোরআন শরীফকে তেলাওয়াত করব, কোরআন শরীফকে পাঠ করব। এখন আমরা তো অনেকেই কোরআন শরীফ পড়তেই জানি না, আফসোস। তাহলে কি করব? তাহলে ভাই আমরা যতটুক সূরা, আমরা 1টা হোক, 2টা হোক, 3টা হোক, 4টা হোক, 5টা হোক, জয়টা সূরা আমাদের মুখস্থ রয়েছে, সেটা সূরা ফাতিহা হোক, নাজ হোক, ইখলাস হোক, আর সূরা মাউন হোক, যেটাই হোক না কেন, জয়টা সূরা আমাদের মুখস্থ রয়েছে, কদরকে উদ্দেশ্য করে, কদরের রাতে আল্লাহ তাআলাকে পাওয়ার উদ্দেশ্যে ইমানের সহিত সওয়াবের আশায় আমরা যতটুকু সূরা মুখস্থ আছে আমরা মুখস্থ তেলাওয়াত করব। হুজুর অনেক ব্যস্ততা, ব্যবসা করি, চাকরি করি, কাজের মধ্যে সেই ব্যস্ততা, আমি তো আমল করতে পারি নাই। ভাই ব্যস্ততার মধ্যে হলেও জয়টা সূরা আমাদের মুখস্থ রয়েছে, আমরা এই কদরকে উদ্দেশ্য করে আমরা পড়ার চেষ্টা করব। কদরের রাতে পড়বো তো ইনশাআল্লাহ, আমরা আমল করব ভাই। 4 নম্বর আমল হলো যে এই কদরের রাত্রে আমরা কি করব ভাই? আমরা এর থেকে বেশি কিছু করতে পারি। কোনো এতিমকে কিছু হাদিয়া দিলাম, কোনো গরিব মিসকিনকে হাদিয়া দিলাম, এবং মাদ্রাসার মধ্যে যারা এতিম রয়েছে তাদেরকে ঈদের পোশাক কিনে দিলাম। এর থেকে আরো অনেক কিছু আমরা নিজের থেকে বানিয়ে নিব, নিজের থেকে করে নিব, যে আমি এটা করব একমাত্র আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে। আমি এমন কিছু করব যেগুলো করার দ্বারা আল্লাহ যেন আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আর এই সন্তুষ্ট হলে আমি 1000 মাস ইবাদত করার থেকে বেশি নেক অর্জন করতে পারবো। এটা নিজের থেকে করতে লাগবে। এবং আরো অনেক কিছু আমরা নিজে বানে যদি অনেক কিছু করি, যেমন কেমন দরিদ্র, সেই দরিদ্রকে এমন ভাবে সহযোগিতা করব সে আমার সহযোগিতা পেয়ে সবল হয়ে উঠবে। এই কাজগুলো আমরা করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে কদরের রাত্রে।
এবং যাদের উপর আমাদের যাকাত ফরজ হয়ে গিয়েছে যাকাতটা আদায় করার চেষ্টা করব, আমরা যাকাতটা সহিভাবে আদায় করব। এবং আমাদের যে ফিতরার কথা বলা হয়েছে এই ফিতরা আমরা নিজ থেকে পালন করব। যারা নিজে কামাই করতে পারি নিজের ফিতরা নিজেই দেওয়ার চেষ্টা করব। এবং যাদের ছোট বাচ্চা রয়েছে কামাই করতে পারে না, স্ত্রী সন্তান, এদের ফিতরাগুলো আমরা আদায় করব। তো এটা সর্বনিম্ন বলা হয়েছে 110 টাকা, এটা ধরা হয়েছে সর্বনিম্ন। এর উপরে যতটুকু আপনি আপনার স্বার্থ অনুযায়ী ফিতরা দিতে পারেন আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যতটুকু দিবেন এর ফজিলত আপনি পাবেন, কিন্তু সর্বনিম্ন 110 টাকার কথা বলা হয়েছে। এর দ্বারা আমরা ফিতরা আদায় করব। কেউ যাদের সামর্থ্য রয়েছে খেজুর দ্বারা আমরা ফিতরা আদায় করতে পারবো। আমরা চাইলে পনির দিয়ে আমরা ফিতরা আদায় করতে পারবো, কিশমিশ দিয়ে আদায় করতে পারবো। কিন্তু যার সামর্থ্য নাই সর্বনিম্ন 110 টাকা, 120 টাকা দিলাম, 130 দিলাম, একটু যতটুকু নির্ধারণ করা হয়েছে তার থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করব। এর দ্বারা নিজের মাল পরিষ্কার হবে, নিজের মাল পরিষ্কার হবে। শুধু তাই নয়, আমরা কদরেরকে উদ্দেশ্য করে আমরা নিজের পিতামাতার জন্য দোয়া করব, নিজের আত্মীয় সন্তানের জন্য দোয়া করব, এবং যারা আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গিয়েছে তাদের জন্য খাস করে দোয়া করব। এবং নিজের জন্য দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাকে আগামী রমজান পর্যন্ত হেদায়েত দান করে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলার তৌফিক দান করে। এই জন্য এইগুলো আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে। তো যাই হোক, আমরা এই জিনিসগুলো করব যাতে করে আমরা আল্লাহ তাআলার কাছে ধন্য হয়ে যাই এবং 1000 মাস ইবাদত করলে যতটুকু সওয়াব আমরা যেন এক রাতেই কামাই করতে পারি। তো এই কদরের রাত 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। এটা নির্দিষ্ট কোনো এটাকে বলানো হয় নাই যে এমন তারিখে এই কদর। বেজোর রাতের কথা বলা হয়েছে, যে বেজোর রাতগুলোকে। তো আমরা অনেকে মনে করি যে 27 রাতেই যে কদর, এমনটা নয়। তবে হ্যাঁ, এই 27 কদর এটাকে অধিকাংশ আলেমগণ, অধিকাংশ মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ এটাকে উল্লেখ করেছেন যে 27 কদর এটা হলো অধিক প্রসিদ্ধ রিওয়ায়াত। তাই বলে যে আমরা 27 কদরেই তালাশ করব এমনটি নয়। এর মধ্য থেকে আমরা 21 কদর আমরা কেটে ফেলেছি, চলে গিয়েছে। 23 কদর চলে গিয়েছে, আর আমাদের 3টা কদর রয়েছে। এই 3টা দিনের মধ্যে আল্লাহ চায় তো আমরা কদর পেয়ে যাব ইনশাআল্লাহ। এক বড় ওলি আল্লাহ তাআলার বুজুর্গ, তিনি মৃত্যুর আগে একটা কথা বলে গিয়েছেন যে তেনার জীবনে, তেনার জিন্দেগিতে, তেনার অনেক প্রচেষ্টায়, তেনার অভিজ্ঞতায় তিনি বলে গিয়েছেন যে রমজান মাসের শুরুটা, মানে রমজান মাসের প্রথম দিন শনিবার হলে কদর কি হবে, রবিবার হলে কদর কি হবে, সোমবার হলে কদর কয় তারিখে হবে, মঙ্গলবার হলে কয় তারিখে হবে, এরকম করে তিনি একটা বলে গিয়েছেন। তো তেনার কথা অনুযায়ী আমাদের রমজান শুরু হয়েছে বৃহস্পতিবার। কিবার ভাই? বৃহস্পতিবার রোজা শুরু হয় নাই? বৃহস্পতিবার রোজা শুরু হয়েছে। তো বৃহস্পতিবার যদি রোজা শুরু হয়, তেনার কথা অনুযায়ী কদর হবে 25 রমজান। 25 রমজান, 25 কদর। তেনার কথা অনুযায়ী বৃহস্পতিবার অনুযায়ী কদর পড়তেছে আমাদের 25 কি কদরের রাত। সেই জন্য আমরা এই 25 এবং 27 এবং 29 এগুলোকে তালাশ করব। কিন্তু তিনি তেনার অভিজ্ঞ আল্লাহ তাআলার বুজুর্গ, আল্লাহ তাআলার ওলি, তেনার প্রচেষ্টা অনুযায়ী, তেনার অভিজ্ঞ অনুযায়ী তিনি মৃত্যুর আগে এই কথাটা বলে গিয়েছেন যে রমজানের শুরু কিবার পড়লে কয় তারিখে কদর হবে। সেই জন্য আমরা কদরের রাতগুলো কখনো মিস করব না। 2টা কদর চলে গিয়েছে, 2টা রাত চলে গিয়েছে, আর আমাদের 3টা রাত বাকি রয়েছে। আমরা এই 3টা রাত খুবই মেহনতের সহিত আমরা এই কদরকে পালন করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদর পেয়ে কি করতেন? তিনি কদরের রাত্রে
এরকম করে মানে কদর পাওয়ার জন্য বেজোর রাত্রে তিনি লুঙ্গিকে শক্ত করে বাঁধতেন, যাতে করে সারা রাত ধরে ইবাদত করতে পারেন, সারা রাত ধরে ইবাদত করতে পারেন। তিনি এরকম করেন, সালাত আদায় করতে করতে, কোরআনকে তেলাওয়াত করতে করতে, ইস্তেগফার তওবা করতে করতে রাতকে কাটিয়ে দিতেন। আমরাও করব ইনশাআল্লাহ, করার চেষ্টা করব, যাতে করে আমরা আল্লাহ তাআলার কাছে ধন্য হয়ে যেতে পারি। আর একটা দোয়া করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা, হে আল্লাহ নিশ্চয় আপনি, আফুন ক্ষমাকারী, তুহিব্বুল ক্ষমা করতে পছন্দ করেন, আফওয়া ফা'ফু আন্নি আপনি আমাকে ক্ষমা করে দেন। এরকম করে বাংলাটাও পড়ার চেষ্টা করব, কিন্তু আরবিটা পড়লে এর গুরুত্ব অনেক রয়েছে, সেই জন্য আমরা আরবিটা পড়ার চেষ্টা করব। সামান্য আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে দিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কদরের রাত্রে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে ইবাদত করে আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।